রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা। রঙের উৎসবে মেতে উঠল লাল মাটির দেশ শান্তিনিকেতন। গোটা বাংলায় জাঁকজমকের সঙ্গে পালিত হলো রঙের উৎসব। ইসকন থেকে কলকাতা, ক্লাবের সদস্যরা কিংবা সাধারণ মানুষ আবির, রং, পিচকারি নিয়ে রাস্তায় দেখা গেল উৎসাহী জনতাকে। দোলের আনন্দে মাতোয়ারা বাংলা। একই দিনে হোলি এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল, দুটি বড় অনুষ্ঠানের ভিড়ে যাত্রীদের অসুবিধা এড়াতে বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর। হোলির দিন কম চলবে মেট্রো, তবে ইডেনের ম্যাচের জন্য মিলবে বিশেষ পরিষেবা। সবচেয়ে বেশি কমবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম পরিষেবা। সাধারণ দিনে এই রুটে আপ ডাউন মিলিয়ে 272টি মেট্রো চলে, কিন্তু হোলির দিন চলবে 194টি মেট্রো, যদিও নির্দিষ্ট সময় ছাড়বে প্রথম ও শেষ ট্রেন। ভোটমুখী বাংলায় জোরদার টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে জেলা থেকে শহর বিভিন্ন প্রান্তে চলে রুট মার্চ। দোলের মাঝে শোনা যায় বুটের শব্দ। দোলেও চড়ছে ভোটের উত্তাপ। দোলের সকালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভবানীপুর পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী। গোপালের মূর্তি হাতে জনসংযোগে নামলেন বিরোধী দলনেতা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় অংশ নিলেন। সেকুলারিজম নিপাত যাওয়ার বার্তা দিয়ে গোরা গোরা গৌরাঙ্গ গান ধরলেন শুভেন্দু। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, গোরা গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। একদিকে যখন হিন্দু হিন্দু রব তুললেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই ধর্মনিরপেক্ষতা ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে লিখলেন, দোলের এই বিশেষ দিনের শপথ নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে দাগ লাগাতে দেওয়া যাবে না। সমাজ মাধ্যমে এই পোস্টের মাধ্যমে বিজেপিকে সহিষ্ণুতার পাঠ দিতেই চাইলেন মমতা। দোলের দিনেই রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। হারের গ্লানি মুছে এবার সংসদীয় রাজনীতির পথে রাহুল সিনহা। রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি। 16 মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূল 4 প্রার্থী ঘোষণা করেছে আগেই। এবার বিজেপিও একটি মাত্র আসনে প্রার্থী ঘোষণা করে দিল। বাংলার পাশাপাশি বিহারের প্রার্থীরও নাম ঘোষণা পদ্ম শিবিরের। বিহার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নাম ঘোষণা করল বিজেপি। আর সাধারণ বিধায়ক নন, অতিরিক্ত দায়িত্ব দিয়ে মোদির বসকে এবার সংসদে পাঠাচ্ছে বিজেপি। ইরানের মার সামনে ফের চালু দুবাই বিমানবন্দর। এদিকে ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া যাত্রীদের জন্য স্বস্তির খবর। গালফের দেশগুলিতে বিশেষ বিমান পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতীয়দের নিয়ে ফিরছে কলকাতা, মুম্বাই, দিল্লিতে। মঙ্গলবার থেকে পশ্চিম এশিয়ার একাধিক শহরে নিয়মিত ও বিশেষ পরিষেবা চালু করার ঘোষণা করেছে বিমান সংস্থাগুলি। হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের হুঙ্কার। কেউ এই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেওয়া হবে। সরাসরি জাহাজের উপরে হামলার হুঁশিয়ারি তেহরানের। বিশ্বব্যাপী যত তেল আমদানি রফতানি হয় তার প্রায় 20% চলে এই হরমুজ প্রণালী হয়ে। ভারতও এই জলপথ দিয়েই তেল আমদানি করে। হরমুজ সংকটেও নিশ্চিন্ত দিল্লি। 60% অশোধিত তেল আসছে বিকল্প পথে, কমবে না যোগান। ফলে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও ভারতের ভাড়ারে টান পড়ার ভয় আপাতত নেই। ভূমিকম্পে কাঁপল যুদ্ধ বিধ্বস্ত ইরান। ভূমিকম্পের মাত্রা 4.3। কোনো ক্ষয়ক্ষতির কথা জানা না গেলেও আচমকায় এমন কম্পনে আরও বাড়ল আতঙ্ক। সেই সঙ্গে গুঞ্জন, সত্যি প্রকৃতির রোষ নাকি মার্কিন সিসমিক বম্ব, চর্চা বিশ্বজুড়ে।